বিগত ক্লাসে তোদের সাথে একটা ভিডিও শেয়ার করব বলে বলেছিলাম যে লেজার পোস্টিংয়ের ওপর ক্লাস করতে গিয়ে যেটা দেখলাম যে তোদের লেজারটা পোস্টিং করতে অসুবিধে হচ্ছে। বিশেষত আমি যে খাতাগুলো চেক করলাম, খাতাগুলো চেক করতে গিয়ে বিশেষ করে ওই রীতিকার যে খাতাটা দেখলাম, সেই রীতিকার খাতায় অনেকগুলো ভুল আমার এখনও চোখের সামনে ভাসছে। তো সেই জায়গাটাকে একটু ডেভেলপ করব বলে তোদের এই ভিডিওটা দিচ্ছি। এটাই তোদের কাছে আমার প্রথম ভিডিও, জানি না কতটা উপকারে লাগবো। অবশ্যই একটু নিজেদের গ্রুপে জানাস যে এই কাজটা ফলপ্রসূ হচ্ছে কিনা, তাহলে আগামী দিনে অনেক বড় বড় পরিকল্পনা নেওয়া যাবে। তো যাই হোক, আমাদের প্রথম যে জার্নালটা ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমি কি বলে নিয়েছিলাম যে আমি জার্নালগুলো দেখব, জার্নালগুলো দেখবার পর আমি দেখে নেবো যে আমাকে মোট কতগুলো লেজার অ্যাকাউন্ট টানতে হবে। সেই অনুযায়ী আমি লেজার অ্যাকাউন্টগুলোকে প্রথম টেনে নেব। কীভাবে কি টানতে হয়, কত দ্রুত করতে হয়, সেটা ক্লাসে তোদেরকে আমি বলেছি। এবারে আমরা কি করে লেজার পোস্টিং করব সেটাকে জেনে নেওয়া যাক। আমি এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করেছি, মানে এখন এটাকে ধর ভলিউম 1 ভাবে ছাড়লাম, এরপরে একটা ভলিউম 2 ছাড়বো। প্রথম ভলিউম 1-এ দেখাতে যাব তোদের জার্নাল থেকে লেজারে কি করে পোস্টিংটা করতে হয়। ওখানে যে জার্নালটা ছিল সেখানে ABCD এইরকম আকারে ছিল। আমি তোদের সুবিধার্থে ওটাকে কি করেছি, একটা ডেটে কনভার্ট করেছি, মানে 2024 সাল দিয়ে একটা কাল্পনিক ডেট নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছি। 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এইরকমভাবে, তাহলে আমাদের এই লেজারের ফুল কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হবে। তো যাই হোক, প্রথম জার্নাল যেটা আমাদের ছিল সেটা কি ছিল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে লেজার অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে যে লেজারে তুই পোস্টিংটা করছিস সেই লেজারে কখনো সেই অ্যাকাউন্টটা বসতে পারে না, তার অপোজিট অ্যাকাউন্টটা বসবে। তাহলে জার্নালের দিকে যদি তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশের অপোজিটে কী রয়েছে, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্লাসে বলেছিলাম লেজারের ডেবিট দিকটা টু, ক্রেডিট দিকটা হচ্ছে বাই। তাহলে কি করব, ডেট দিয়ে আমরা ক্যাশ অ্যাকাউন্টে লিখব টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখব বাই ক্যাশ। মানে জাস্ট কি হবে, ক্রস। আমরা যদি একটা মানে তীরের মতন ভাবি তাহলে কি দেখব যে তীরটা মানে ক্রস ওয়াইজ তৈরি হয়েছে। তাহলে কি বললাম, আবার বলি, ক্যাশ অ্যাকাউন্টে লিখলাম টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখলাম বাই ক্যাশ অ্যাকাউন্ট। দ্বিতীয় জার্নাল ছিল, ধর মনে কর আমি ওটাকে দিয়েছি 4 তারিখ, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে পারচেস অ্যাকাউন্টে কী লিখবো, টু ক্যাশ অ্যাকাউন্ট 4 তারিখ দিয়ে, আর ক্যাশ অ্যাকাউন্টে কী লিখবো, বাই পারচেস অ্যাকাউন্ট। তৃতীয় জার্নাল কি ছিল, 7 তারিখে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে কী হবে, ফার্নিচার অ্যাকাউন্টে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট, আর ক্যাশ অ্যাকাউন্টে লিখবো বাই ফার্নিচার অ্যাকাউন্ট। হলো। তারপরে কি আছে, তারপরে আছে 10 তারিখ। 10 তারিখে আমি 10 তারিখ মানে এই ডেটগুলো আমি নিজে কাল্পনিক সৃষ্টি করেছি। তাহলে কি হবে, আমাদের পরবর্তী সময় লেজারে পুরো মেথডটা আমাদের বুঝতে সুবিধে হবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্টে লিখলাম টু সেলস অ্যাকাউন্ট, আর সেলস অ্যাকাউন্টে কী লিখবো, বাই ক্যাশ অ্যাকাউন্ট। 10 তারিখের পর আমি দিয়েছি 15 তারিখ, কী জার্নাল ছিল, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে স্যালারি অ্যাকাউন্টের অপোজিটে কে আছে, টু ক্যাশ, আর ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে কে আছে, বাই স্যালারি। এটাও ক্লাসে বলেছিলাম যে বাইটা জার্নালে সাইলেন্ট থাকে, অর্থাৎ ডেবিট দিক যেটা রয়েছে সেটাই হচ্ছে বাই হয়েছে। তারপর 22 তারিখ ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্টে কী লিখবো, টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্টে লিখবো বাই ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট। 26 তারিখে জার্নাল হচ্ছে সাহা অ্যান্ড সন্স কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে সাহা অ্যান্ড সন্স একটা অ্যাকাউন্ট খুলবো, খুলে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্টে লিখবো বাই সাহা অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। আবারও বলি, এই ডেটগুলো কিন্তু কাল্পনিক, নিজেদের সুবিধার্থে করেছি। আমি প্রথম এই ভিডিওটা করলাম শুধুমাত্র পোস্টিংটা দেখাবার জন্যে, এবং গ্রুপে এই জার্নাল এই মানে লেজারে যে পোস্টিংটা পোস্ট করছি, তোরা যদি নিজেরা বাড়িতে কেউ করে থাকিস একবার আমার সাথে মিলিয়ে নে। নিচের দিকে কিন্তু অবশ্যই একটা গ্যাপ থাকতে হবে, তার কারণ হচ্ছে লেজারগুলো এখনও ওপেন। এই ওপেন লেজারটাকে ক্লোজ করতে হবে। কি করে ক্লোজ করতে হয় সেটা আমি পরের ভিডিওতে তোদের বলবো। অবশ্যই এটা চেক করে প্রত্যেককে বলছি মন্তব্য করতে কতটা বুঝলি। আপাতত এখানেই শেষ করলাম।